নমস্কার বন্ধু, আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি এনআরজিএসের যে সুপারভাইজাররা আছেন তাদের যে লাস্ট একটি অর্ডার কিন্তু বেরিয়েছে। ক তারিখে না, 26/5/2026-এ 26/5/2026-এ একটি অর্ডার কিন্তু বেরিয়েছে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে। সেই অর্ডারে কী লেখা আছে, কিভাবে সুপারভাইজার এনগেজমেন্ট করা যাবে এবং সমস্ত ইনফরমেশান আপনারা এই অর্ডার থেকে পাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছে, দাদা একটি সুপারভাইজার নিয়ে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারটি আপনি যদি আমাদের বলেন বা এটা নিয়ে একটু নিউজ করেন তো অবশ্যই আমাদের অনেক উপকার হয়। তো এখানে যে এনআরজিএসে এর যে অর্ডার, লাস্ট অর্ডার 26/5/2026-এ সুপারভাইজারের কি কাজ, সুপারভাইজার কিভাবে অ্যাটেন্ডেন্স নেবে, কিভাবে সুপারভাইজার নিয়োগ হবে, সমস্ত ইনফরমেশান এই অর্ডারেই কিন্তু লেখা আছে। তো আপনারা জানেন এনআরজিএস থেকে কিন্তু পুরোপুরি কনভার্ট হয়ে ভিভি রামজিতে কিন্তু চালু হয়েছে, ভিভি রামজি চালু হয়েছে এবং ভিভি রামজি সেই যেসব অর্ডার আগেতে বেরিয়েছে সেই সব অর্ডারই কিন্তু এখন লাগু আছে, আস্তে আস্তে কিন্তু আপডেট হচ্ছে। তো এই অর্ডারে কি লেখা আছে তো দেখুন, আমি দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে, পিএনআরডি সেল আছে, সেখান থেকে কিন্তু অর্ডারটি বেরিয়েছে। বিষয় কি আছে না, এমজি এনআরজিএসের অধীনে সুপারভাইজারদের তথ্য যাচাই ও নতুনভাবে সুপারভাইজার নিয়োগ। বিষয় কি আছে, এমজি এনআরজিএসের অধীনে সুপারভাইজারদের তথ্য যাচাই ও নতুনভাবে সুপারভাইজার নিয়োগ। তো মেমো নাম্বার, ডেট হেন তেন আছে। এখানে কি বলেছে, মূল যে এমজি এনআরজিএ সুপারভাইজাররা স্থায়ী পদে নিযুক্ত কর্মী নন, তারা সেমি স্কিল আংশিক দক্ষ কর্মী হিসাবে নথিভুক্ত থাকেন। দীর্ঘদিন এমজি এনআরজিএর কাজ বন্ধ স্থগিত থাকায় বর্তমানে জেলা কর্তৃপক্ষকে নতুন সেমি স্কিল কর্মী চিহ্নিত করতে হবে, যারা নির্ধারিত নিয়মে সুপারভাইজার মেট হিসাবে কাজ করতে ইচ্ছুক। 2 নম্বরে কী লেখা আছে, নতুন সুপারভাইজার নিয়োগের আগে তাদের তথ্য যাচাই ভেরিফিকেশন করতে হবে। তো 3 নম্বরে দেখুন, 50% বেশি সুপারভাইজার মহিলা হওয়া উচিত, বিশেষ করে এসআরএলএম এবং এসএইচজি সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক সুপারভাইজারের কমপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, যাতে সরকারি নির্দেশ ও বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। সুপারভাইজারকে মাঠ পর্যায়ে কাজ করার মতো শারীরিকভাবে সক্ষম হতে হবে। প্রতি 20 জন শ্রমিকের জন্য একজন সুপারভাইজার, অর্থাৎ সর্বোচ্চ 40 জন শ্রমিকের জন্য 2 জন সুপারভাইজার রাখা যাবে। সুপারভাইজারদের এমজি এনআরজিএসের নিয়ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে এনএমএমএস অ্যান্ড ফেস অথেন্টিকেশনের সম্পর্কে জেলা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে প্রত্যেক সুপারভাইজার যথাযথ প্রশিক্ষণ পেয়েছেন। সুপারভাইজারের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ওএস ভার্সন 9 বা তার বেশি থাকতে হবে এবং পর্যাপ্ত স্টোরেজ থাকতে হবে। এনএমএমএস অ্যাপসের সর্বশেষে সংরক্ষণ ব্যবহার করে শ্রমিকের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে দিনে 2 বার উপস্থিত নিতে হবে। 2 বার উপস্থিত নেওয়ার মধ্যে কমপক্ষে 4 ঘন্টার ব্যবধান থাকতে হবে। ওয়ার্ক প্লেসেস এবং মাস্টারোল প্লেসেস সুপারভাইজার নিয়োগ করা হবে, যারা এনএমএমএসের অ্যাপসের মাধ্যমে উপস্থিতি গ্রহণ করবেন। জেলা ও ব্লক কর্তৃপক্ষকে বিষয়টি নজরদারি করতে হবে এবং কাজ অনুযায়ী দায়িত্ব দিতে হবে। প্রয়োজনে অনুযায়ী পিআইএ সুপারভাইজার নিয়োগ করবে। নতুন সুপারভাইজারে নিয়োগের পর তাদের এমজি এনআরজিএ বা অ্যানুয়াল মাস্টার ক্যারিকুলাম সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। সুপারভাইজারদের প্রধান কাজ কি, নির্মাণ সহায়ক গ্রাম রোজগার সহায়ক এর কাছে কাজের লেআউট নকশা নির্দেশনা সংগ্রহ করা। প্রত্যেক শ্রমিক যেন তার জব কার্ড নিয়ে কর্মস্থলে উপস্থিত হন তা নিশ্চিত করা। নির্মাণ সহায়ক জিআরএসের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের নির্দিষ্ট কাজ ভাগ করে দেয়া এবং একদিনের মজুরি পাওয়ার জন্য প্রত্যেক শ্রমিককে কতটা কাজ করতে হবে তা জানিয়ে দেয়া।
এনএমএমএস মোবাইল অ্যাপসের ব্যবহার করে শ্রমিকদের প্রতিদিন দুবার বাধ্যতামূলকভাবে অ্যাটেন্ডেন্স ক্যাপচার করা, দুবারের মধ্যে 4 ঘন্টার ব্যবধান রেখে কর্মস্থলে প্রয়োজনীয় সুবিধা যেমন ওয়ার্কশেড, পানীয় জল, ফার্স্ট এড বক্স, শিশুদের জন্য কেয়ারটেকার ইত্যাদি ব্যবস্থা নিশ্চিত করা। যদি 5 জন বা তার বেশি মহিলা শ্রমিকের সঙ্গে শিশু থাকে তাহলে তাদের মধ্যে একজন মহিলা শ্রমিককে শিশুদের দেখাশোনার কাজে নিযুক্ত করা যেতে পারে। তিনি সাধারণত অদক্ষ শ্রমিকের জন্য প্রযোজ্য চলতি মজুরি হারে মজুরি পাবেন। কর্মস্থলে বিভিন্ন সুবিধা ও মাঠে থাকা শ্রমিকদের ব্যবস্থাপনার দায়িত্ব সুপারভাইজারদের থাকবে। ক্যাম্পেনিং মোডে শ্রমিকদের জব কার্ড আপডেশন করার কাজে জিআরএসকে সুপারভাইজ সহযোগিতা করবে। গুরুত্বপূর্ণ নির্দেশ: সুপারভাইজার নিজের কাছে ও একসঙ্গে অনেকগুলি জব কার্ড রেখে দিতে পারবে না। সমস্ত শ্রমিকের জব কার্ড আপডেশন করার দায়িত্ব সংশ্লিষ্ট গ্রাম রোজগার সেবক অথবা বিএফটির। সহজ কথায় মূল বিষয়: এই নির্দেশ অনুযায়ী নতুন এমজি এনার্জি সুপারভাইজার নেওয়ার আগে পুরনো ও নতুন সুপারভাইজারদের তথ্য যাচাই করা হবে। মহিলা বিশেষত এসএইচজি সদস্যের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মাধ্যমিক পাস, অ্যান্ড্রয়েড মোবাইল, এএনএম অ্যাপস ব্যবহারের জ্ঞান, ফেস অথেন্টিকেশনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ যোগ্যতা। আর সুপারভাইজারের অন্যতম প্রধান দায়িত্ব হবে এনএমএমএসের মাধ্যমে দিনে দুবার শ্রমিকদের ফেস অথেন্টিকেশন অ্যাটেন্ডেন্স নেওয়া, দুবারের মধ্যে 4 ঘন্টার ব্যবধান রেখে।